বুধবার ৮ই আশ্বিন ১৩৮১ সন সকাল ৫টা ২৫ সমবেত বিনতি প্রার্থনা হলো ঠাকুর বাংলায়। এরপর যথারীতি প্রণামান্তে উপস্থিত ভক্তমণ্ডলী বড় নাটমণ্ডপে তাকে ঘিরে বসলেন। গতকাল ২৪শে সেপ্টেম্বর পরম দয়াল শ্রী ঠাকুরের ৮৭তম জন্মতিথি উৎসব সাড়ম্বরে সৎসঙ্গনগরে পালিত হল। এতদ উপলক্ষে নিত্যদিনের অনুষ্ঠানগুলি ছাড়াও সকালে বড় নাটমণ্ডপে শ্রী ঠাকুরের লীলাকীর্তন, মনমোহিনী ধামে বালক বালিকাদের ক্রীড়ানুষ্ঠান এবং রাত্রে মেন প্যান্ডেলে কলকাতার জনপ্রিয় ভারতীয় অপেরা কর্তৃক শ্রী চৈতন্য যাত্রাভিনয় হয়। শ্রী শ্রী পিতৃদেব স্বয়ং সকলকে নিয়ে অভিনয় দেখেন। আজ প্রাতঃকালীন প্রার্থনান্তে তিনি বইটির অভিনয় সম্পর্কে বিভিন্ন ব্যক্তির মতামত জিজ্ঞাসা করছেন। তার প্রশ্নের উত্তরে ক্ষিতীশদা বললেন, অভিনয় ভালোই হয়েছে। আবার অজিতদা জানালেন যে অভিনয় বেশ ভালো হয়েছে। এদিকে আবার গুরুকিঙ্করদা বললেন, সব কিছুই ভালোই লাগলো। আরও অনেকেই প্রায় একই প্রকার বিভিন্ন অভিমত বিভিন্নভাবে ব্যক্ত করলেন। এবার শ্রী শ্রী পিতৃদেব সব কথা শুনে জিজ্ঞাসা করলেন, এই যে ভালো হয়েছে আর বেশ ভালো হয়েছে, এর মধ্যে প্রভেদ কি? ভালোই লাগলো এ কথার বা মানে কি তিনি জিজ্ঞাসা করছেন। তিনি নিজেই মন্তব্য করলেন যে সকলের পাঠটি ভালোই হয়েছে। গলার স্বর ভালো, গানও ভালো হয়েছে। বইটির পাত্রপাত্রী পণ্ডিত সার্বভৌম, রাজা প্রতাপচন্দ্র, নিমাই, বিষ্ণুপ্রিয়া, সচিমাতা প্রভৃতি সকলের অভিনয় তিনি প্রশংসা করলেন। নিত্যদিনের মতো আজও ঠাকুর বাংলায় অগণিত মানুষের সমাবেশ। স্ত্রী পুরুষ, বালক বালিকা, বৃদ্ধ বৃদ্ধা সবাই উপস্থিত। জন্মতিথি উপলক্ষে আগত সৎসঙ্গীদের উপস্থিতিতে আজকের সমাবেশ হয়েছে আরও বিশাল। শরতের স্নিগ্ধ সকাল, মেঘমুক্ত আকাশের সোনালি রবিরশ্মি সকলের চোখ মুখ সোনা রঙে রাঙিয়ে। সময় হতে ৬টা ৩০ সত্যানুষ্ঠান পাঠ শুরু হলো। বাণীটি হচ্ছে যে, যার অনুভূতি যতটা তার দর্শন, তার জ্ঞান ততটা। আর জ্ঞানই বিশ্বাসের দৃঢ়তা। একে একে বাণীটি পাঠ করেন বাংলায় শ্রী কণ্ঠমাইতিদা, হিন্দিতে রামচরণ প্রসাদদা, অসমিয়ায় ডাক্তার প্রশান্ত বরাদা, উড়িষ্যায় গোবর্ধন পরিদা, সাঁওতালিতে চুনকু টুডুদা, ইংরেজিতে গুরুপ্রসাদ ভট্টাচার্যদা। প্রশ্ন করলেন সতীশদা যে অনুভূতি, দর্শন ও জ্ঞান এ তিনটার কোনটা আগে
কোনটা পড়ে। এবার রামানন্দদা প্রথমে বিশ্বাস বিশ্বাস হলে সমেত সে মতো করব, করার ফলে দর্শন, দর্শন হলে জ্ঞান, আর জ্ঞান হলেই বিশ্বাসের দৃঢ়তা। সুধীরদা বলছেন যে আমার মনে হয় দর্শন আগে, পরে বিশ্বাস। রামানন্দা বলছেন যে কি করে। এবার সুধীরদা বলছেন যে আমার নিজের কথা ধরেই বলছি। আমি তখন দীক্ষায় নিইনি। একদিন সৎসঙ্গে গেলাম, মানে সেখানে শ্রী ঠাকুরের গুণকীর্তন অনুষ্ঠানে। রোজ কীর্তন চলল, জোরে কীর্তন চলল। কীর্তনের পর বসে আছি আমার নিজের কাজের জন্য, কিন্তু আমার মনে বিস্ময় জাগল। মানুষ ঠাকুরের কীর্তন মাধুর্য এমন সিক্ত হতে পারে? মানুষ ঠাকুরের কীর্তন মাধুর্য এমন সিক্ত হতে পারে? তাদের কীর্তনে অংশগ্রহণকারীদের চোখে মুখে এক অপূর্ব জ্যোতি দেখতে পেলাম। আগে আমি ঠাকুরের নামে যেসব কুৎসা শুনেছি তা দূর হলো। মনে হলো সব মিথ্যা। যেগুলো আমি কুৎসা বা যেগুলো আমি ঠাকুরের সম্পর্কে খারাপ কথা শুনেছিলাম, সেগুলো আমার মনে হলো সব মিথ্যা। আমি দীক্ষা নিতে চাই। তখন আমি দীক্ষা নেওয়ার জন্য আগ্রহী হলাম। পরে দীক্ষাও হয়। সৎসঙ্গে যোগদানের পূর্বে আমার মনের মধ্যে ঠাকুরের প্রতি বিরুদ্ধ ভাব ছিল। দেখেন, এখানে এক ব্যক্তি ঠাকুরের সম্পর্কে অনেক খারাপ কথা শুনেছেন, কিন্তু একদিন তিনি কোনো কারণবশত যাই হোক তিনি ঠাকুরবাড়ি গেলেন, এবং সেখানে যে পরিবেশ তৈরি হয়েছে এবং তিনি যে এসছেন, তো সেটা দেখে তার মনের মধ্যে যে প্রশ্ন দানা বেঁধেছিল, সে প্রশ্নগুলো ক্লিয়ার হয়ে গেল যে আমি যেসব কথাবার্তা, খারাপ কথাবার্তা, বাজে কথাবার্তা, যেই কথাবার্তা শুনেছিলাম সেগুলো সত্য না। আমি নিজের চোখে, নিজের কানে যেগুলো শুনলাম সেটা বাস্তব, সেটা আমাকে ভালো লেগেছে। তাই তিনি কি করলেন, যে ঠাকুরের দীক্ষা নিলেন। এবার বলছি যে সতীশদা, আগে আপনার দর্শন হলো না আগে আপনার এ বিষয়ে অনুভূতি এলো? সুধীরদা বলছে আগে আমার দর্শন হলো, কীর্তন দেখলাম, তারপর অনুভূতি এলো। তার ঠাকুরের প্রতি বিশ্বাস ছিল না, পরে বিশ্বাস এলো। এবার সতীশদা বলছে যে আগে আপনার অনুভূতি ছিল না, আগে আপনার দর্শন হলো, আপনি বলছেন, কিন্তু আপনার এ বিষয়ে কোনো অনুভূতি ছিল না, বুঝবো কেমন করে? এবার রামানন্দদা সুধীরদাকে বলছেন যে 6 মাস যাজনে আপনার মনের ভাব এমন হয়েছিল যার জন্য আপনি সৎসঙ্গে উপস্থিত হলেন। এইটুকু অনুভূতি না হলে আপনি সৎসঙ্গে আসবেন কেন? সুধীরদা
বলছে যে আমি ঠাকুরের কথা শুনবো এ উদ্দেশ্যে সৎসঙ্গে যাইনি। আমার একটা উদ্দেশ্য, অনেকের সঙ্গে দেখা হবে, আমার কথা বলবো, এজন্যই আমি এসেছিলাম। আমার উদ্দেশ্য সাধনের জন্য আমি সৎসঙ্গে যোগ দিয়েছিলাম। সুধীরদা কথা সূত্র ধরে আলোচনা করতে চলতে লাগলো। সুধীরদা আবার বললেন যে আগে আমার মনে হতো সব মানুষই মরা, কিন্তু মরা মানুষরাই হাঁটছে ফিরছে, যা দেখছি সব মরা, এরকম ভাব ওই দাদাটার মনে হলো। সুধীরদা আলোচনার উপস্থিত দাদাদের ভেতর হাসির উদ্রেক করলেন এবং শিশিপতিদেব সুধীরদার উদাহরণ প্রসঙ্গে বললেন যে ওই উদাহরণটা হয়নি, ওটা একটা গল্প, ওই কথার মধ্যেই বিরোধ আছে। মরা সম্বন্ধে একটা অনুমতি রয়েছে, তা না হলে মরা দেখবে কেমন করে? পরমেশ দা সত্যানুসরণ থেকে পূর্ববর্তী পাঠ করলেন যে যার পাকা বিশ্বাস নেই তার অনুভূতি নেই, আর যার অনুভূতি নেই সে আবার পণ্ডিত কিসের? এবার বললেন যে বিশ্বাসের সঙ্গে অনুভূতি সম্পর্ক আছে, অনুভূতির সঙ্গে বিশ্বাস ও জ্ঞানের সম্পর্ক আছে। আমি সেই দাদার কথাটা শুনেই বলছি যে সেই দাদাটাকে 6 মাস আগে যাজন করা হয়েছিল। তো যাজন করার 6 মাস পর তিনি কোনো বাহানাতে বা কোনো কাজের ভান দেখি, যাই হোক, তিনি এই জিনিসটা তার মাথার মধ্যে ঘুরছিল যে আমি তো ঠাকুরের সম্পর্কে এই খারাপ কথা শুনি, কিন্তু এই দাদাটা এসে আবার পজিটিভ, ঠাকুরের সম্পর্কে পজিটিভ কিছু কথা বলে গেলেন। এই কথাটা তার মাথার মধ্যে ঘুরছিল। তো তিনি সেই কথাটা, দেখা গেল কোনো কার্যক্রমে গেলেন, তিনি বলছেন, কিন্তু উদ্দেশ্য হচ্ছেন যে যাই তো, গিয়ে যদি কোনো, আমি তো বাইরে থেকে ঠাকুরের সম্পর্কে খারাপ কথা শুনি, আর এই দাদারা তো ঠাকুরের সম্পর্কে পজিটিভ কথা বললেন, দেখি। তিনি যাচাই করার জন্য গিয়েছিলেন। যাওয়ার পরেই কিন্তু তার যত সব প্রশ্ন ছিল ঠাকুরের সম্পর্কে সেগুলো কিন্তু ক্লিয়ার হয়ে গেল। এই জন্য বলছি, যারা ঠাকুরের সম্পর্কে খারাপ ভাবেন, অবিন্দদা সম্পর্কে খারাপ ভাবেন, তারা একটিবারের জন্য হলেও অবিন্দদার কাছে গিয়ে একটু প্রশ্ন করেন, দাদা আগে এই সমস্যা, বা এটা আপনি কেন করলেন, বা এটা করে আমি দুঃখ পেয়েছি, এটা কেন? এই প্রশ্নগুলো আপনি একটু করেন। যদি অবিন্দদার সম্পর্কে আপনার প্রশ্ন থাকে, করেন। দেখেন, আমি যতই বলি, যতই বোঝাই, এটাতে আপনারা কিন্তু বুঝতে পারবেন না। কারণ দেখেন, একটা মিষ্টি যদি আমি যত রকমভাবে বোঝাই যে মিষ্টিটা এরকম, এত সুন্দর মিষ্টি, এত স্বাদ, এত এরকম, এত মিষ্টি, আমি মিষ্টির স্বাদ বোঝাচ্ছি, কিন্তু এই মিষ্টির স্বাদ অ্যাকচুয়ালি কেমন, এটা বুঝতে হলে আপনাকে মিষ্টিটা খেতে হবে, তবেই কিন্তু আপনি মিষ্টির স্বাদটা বুঝতে পারবেন যে মিষ্টির স্বাদটা এরকম। আমি যতই বোঝাই স্বাদ সতরে হ্যান ত্যান যত রকম কথা দিয়ে বোঝাই, কিন্তু যখন থেকে আপনি না খাচ্ছেন আপনি কিন্তু মিষ্টির স্বাদ পুরোপুরিভাবে অনুভব করতে পারছেন না। তাই যারা ঠাকুরের সম্পর্কে খারাপ ধারণা নিয়ে থাকেন, খারাপ বোঝেন, তারা সরাসরি গিয়ে একটু কথা বলেন। কারণ এটাতে কি হচ্ছে যে আমরা সৎসঙ্গীরা যারা ঠাকুর নিয়ে চলছি, আপনি হাজার বলেন, লাখো বলেন, লাখো ভাবে বলেন,
আমাদেরকে কিন্তু আপনি বিকেন্দ্রিক করতে পারবেন না। কারণ ঠাকুর ধরে যে অনুভব করেছি ঠাকুর কী জিনিস, সেটা কিন্তু যতই বলেন আমাদের একটু কষ্ট হবে যে ঠাকুরের সম্পর্কে এরকম কথা বলছে, কিন্তু আমাদেরকে বিকেন্দ্রিক করতে পারবেন না যতই আপনি বলেন। কারণ আমরা ঠাকুরকে ধরে বুঝেছি, চলছি, ঠাকুর কী জিনিস অনুভব করেছি বলেই কিন্তু আমরা যতই ঝড়ঝঞ্ঝা আসুক ঠাকুর তাকে কিন্তু আমরা ভুলতে পারছি না। যে আমাদের যে অভাব ছিল, যে অভাবটা যেভাবে পূরণ হয়েছে, আমার, সেটা কিন্তু কেউ মেটাতে পারবে না। তাই আপনারা যাই বলুন, আমাদেরকে কিন্তু যারা সৎসঙ্গী, পাকা সৎসঙ্গী, তাদেরকে কিন্তু যত রকমভাবে আপনারা বলেন বিকেন্দ্রিক করতে পারবেন না। এটা 100% সত্য, করতেই পারবেন না। কারণ ঠাকুরকে ধরে যে আমাদের অনুভূতি হয়েছে সেই জায়গাটাতে কেউ পারবেন না যতই আপনারা বলেন। কারণ আমরা ঠাকুরের কাছে গেছি, ঠাকুরের আলোচনা পড়েছি, ঠাকুরকে বাস্তবভাবে অনুভব করেছি। ঠাকুর এই জিনিস, যেমন মিষ্টি আপনি যখন খাবেন তখন আপনার অনুভব হবে যে মিষ্টিটা এইরকম, তখন ক্লিয়ার হবে। আপনি যত বোঝাই ঠাকুর সম্পর্কে আপনি বুঝতে পারবেন না যতক্ষণ থেকে আপনার নিজে সেই অনুভূতিটা না আসছে। তো একটিবারের জন্য মনের মধ্যে একটু প্রশ্ন রাখেন যে আমি সঠিকভাবে যাব দেওঘরে যাব, এত তো প্রশ্ন শুনলাম ঠাকুরের সম্পর্কে বাজে বাজে, তো একটু আমি যাই, কতটা সত্যি মানুষের কাছে শোনা আর নিজে ঠাকুর সম্পর্কে অনুভব করা, এটা দেওঘর না গেলে বোঝা যায় না। যখন উৎসব ছাড়া যাবেন, উৎসবের মধ্যেও যাবেন, অনুভব করেন আগে। আজে বাজে কথা বলে কি হবে? আমার আমি খারাপ হয়ে যাচ্ছে। আমি যদি খারাপ বলি তাহলে আমি খারাপ হয়েছি, আমার চরিত্র খারাপ হয়ে যাচ্ছে। তো এতটুকুই বললাম। তো সেই কথাতে আবার আসছি যে যার পাকা বিশ্বাস নেই তার অনুভূতি নেই, আর যার অনুভূতি নেই সে আবার পণ্ডিত কিসের? শ্রী পিতৃদেব বললেন যে দর্শনের আগেও অনুভূতি আছে, পরেও অনুভূতি আছে। অনুভূতির শেষ নেই, দর্শনেরও শেষ নেই। একটা খুঁটি সম্বন্ধে আমার অনুভূতি আছে, গিয়ে দেখলাম খুঁটি। মানুষ সম্বন্ধে একটা বোধ আছে, পরে দেখলাম এটা একটা কলা গাছ, মানুষ নয়। যা মোটেই দেখিনি, শোনেননি, তাকে চিনব কেমন করে? বিশ্বাস বা হবে কিসে? দস্যু রত্নাকরের কথা উঠল। জনৈক দাদা, আমরা জানি যে দেবর্ষি নারায়ণের সঙ্গে রত্নাকরের সাক্ষাতের ফলেই কিন্তু রত্নাকর পরবর্তীকালে মহামুনি বাল্মীকি হয়েছিলেন। দস্যু রত্নাকরের সদ্ভাবে অনুভূতি ছিল না, কিন্তু ঋষির দর্শনে তার সঙ্গ পেয়ে জ্ঞানচক্ষু উন্মেষ হলো, প্রকৃত বোধ জাগলো। এক্ষেত্রে তো বোঝা যাচ্ছে যে আগে দর্শন বা সঙ্গলাভ, পরে বোধ শক্তি ও অনুভূতির প্রকাশ। শ্রী পিতৃদেব বরদা তিনি বললেন যে রত্নাকর যদি পাষণ্ডই হতো তাহলে পিতা পুত্র স্ত্রী পত্নীকে জিজ্ঞাসা করতে যাবেন কেন যে তার আর পাপের ভাগী হবে কি না? তাহলে ওখানেই ঋষিকে শেষ করে ফেলত। অর্জুনের কথা উঠল। শ্রীকৃষ্ণ অর্জুনকে দিব্যচক্ষু দিলেন। অর্জুনের এই জায়গাতে একটু কথা বলি, দেখেন যে রত্নাকরের মধ্যে একটা ভাব ছিলই, ভালো হওয়ার একটা ভাব ছিলই, তবেই কিন্তু তিনি জিজ্ঞাসা, যেহেতু ঋষি বললেন যে তুমি যে মানুষকে মারো, এই মানুষ মারার ভার তোমার পিতা পুত্র পত্নী ভাগ নিবে? কিন্তু দেখেন, যদি তার ভালো হওয়ার এই জ্ঞানটা, যেমন বোঝার বিষয়টা যদি না থাকতো, তাহলে কিন্তু আপনি যতই বলেন আপনাকে সেই ঋষিকে কিন্তু মেরে দিত।
এই দেখেন পূর্ব থেকে একটা ভাবধারা ছিলই, যতই সে উম, ডাকাত হোক, এই এই ভাবটা আগে থাকা লাগে, তবেই কিন্তু শুধরানো যায়, না হলে কিন্তু শুধরানো যায় না। অর্জুনের কথা উঠলো, শ্রীকৃষ্ণ অর্জুনকে দিব্যচক্ষু দিলেন, অর্জুনের বিশ্বরূপ দর্শন হলো, এ থেকে তার বোধির পরিবর্তন ঘটলো। অর্জুন যুদ্ধে প্রবৃত্ত হলেন। শিশি পিতৃদেব বললেন যে দেখে কে, তার ইষ্টের সঙ্গে যুক্ত না থাকলে দেখাই হয় না। অর্জুন শ্রীকৃষ্ণের সাথে যুক্ত ছিলেন বলেই বিশ্বরূপ দেখার সুযোগ হলো। অর্জুন যে ভাবভূমির উপর থাকতেন, তার জন্যই তার বিশ্বরূপ দেখা সম্ভব হয়েছিল। তবে বিশ্বরূপ দর্শনের ফলে অর্জুনের যে অনুভূতি হয়েছিল, তা তো ঠিক মহাপুরুষের দর্শনের ফলে, সঙ্গলাভের ফলে কত কত মানুষের কত পরিবর্তন হলো। এবার বলছেন যে সার্বভৌম পণ্ডিত, চারিদিকে তার কত নাম, কত বড় পণ্ডিত, তার মহাপ্রভু সঙ্গলাভ হলো। ভক্তিমার্গ চলে এলো, রত্নাকরের তাই হয়েছিল। তাহলে ব্যাপারটা কি হলো? ব্যাপারটা হলো যে অনুভূতি, দর্শন, জ্ঞান সব অঙ্গাঙ্গিভাবে জড়িত।